আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা একটি ফ্রি ব্লগ তৈরি করতে পারবেন। তো ফ্রি ব্লগ তৈরি করার অনেক প্ল্যাটফর্ম আছে। তো আমার কাছে যেটি সবচেয়ে ভালো লেগেছে সেটি হচ্ছে blogger.com এবং ওয়ার্ডপ্রেস। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো ব্লগার থেকে কিভাবে একটি ব্লগ ক্রিয়েট করা যায় এবং আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস থেকে আপনি একটি সুন্দর ব্লগ তৈরি করতে পারবেন। তো চলুন দেখি আমরা ব্লগার থেকে একটি ব্লগ কিভাবে তৈরি করতে পারি সেটি দেখি। প্রথমে আপনি গুগলে গিয়ে blogger.com লিখে সার্চ দেন। দেখুন এখানে একটি, তারপরে blogger.com-এ প্রবেশ করুন। blogger.com-এ আপনার ব্লগ তৈরি করতে হলে অবশ্যই আপনার একটি জিমেল ইমেল অ্যাড্রেস লাগবে। তো সেটা দিয়ে আমরা সাইন ইন করি। আহ, আপনারা জিমেলের ইমেল সবাই তৈরি করে নেবেন এবং সেই অ্যাকাউন্ট দিয়ে এখানে আপনাকে সাইন ইন করে ঢুকতে হবে। আমি ঢুকে গেছি। কন্টিনিউ টু ব্লগার, কন্টিনিউ টু ব্লগার, গট ইট, গট ইট। নিউ ব্লগ, আমরা নিউ ব্লগ তৈরি করব। নিউ ব্লগে দেন এইখানে টাইটেল আপনি কি দেবেন? তা আপনার সাইটের টাইটেল আপনি যেটা দেবেন সেখানে এই টাইটেল বক্সে লিখবেন। আমি আমার সাইটের টাইটেল দেব টেক গেম কুজিন, কুজিন। এইভাবে আপনারা আপনার সাইটের কি টাইটেল দেবেন সেই টাইটেলটা এখানে লিখবেন। এখানে হচ্ছিল ইউআরএলটা দেবেন। তো আমি টাইটেলের সঙ্গে মিল রেখে ইউআরএলটা দেব, টেক গেম কুজিন, কুজিন, টেক গেম কুজিন, টেক গেম কুজিন .blogspot.com। দেখবেন এখানে সেই নামে আপনার অ্যাভেলেবল আছে কিনা। তো এখানে দেখুন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, তার মানে আমরা এটা নিতে পারবো। এখান থেকে আপনি টেমপ্লেটটা সিলেক্ট করে দিবেন কোন টেমপ্লেটটা আপনি নেবেন। ধরুন আমি এই সাধারণটাই নিলাম, সিম্পলটাই নিলাম, পরে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এই সিম্পলটা দিয়ে শুরু করলাম। তারপর ক্রিয়েট ব্লকে ক্লিক করবেন। ক্রিয়েট ব্লকে ক্লিক করার পরে হ্যাঁ ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। এই ড্যাশবোর্ড থেকে আপনি আপনার ব্লগের সব কিছুই দেখতে পাবেন। যেমন এখান থেকে আপনি পোস্ট কি পোস্ট করেছেন সেগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। আর স্টেট এখানে গিয়ে আপনি আপনার পেজ ভিউ কত হয়েছে, আজ পেজ ভিউ কত, গতকালকে কত পেজ ভিউ ছিল, পেজ ভিউ লাস্ট মান্থ বা গত মাসে কত পেজ ভিউ ছিল, পেজ ভিউ অল টাইম হিস্টোরি, সবসময় আপনার পেজ ভিউ এই পর্যন্ত কত সেগুলো এখানে দেখাবে। আপনার ফলোয়ার্স যদি থাকে সেটা এখানে দেখাবে। আর এইখানে হচ্ছে পোস্ট, কোন পোস্ট কতবার ভিউ হয়েছে সেটা দেখাবে এখানে। আর এছাড়া হলো ট্রাফিক সোর্স, কোন কোন সাইট থেকে আপনার ব্লগে ট্রাফিক এসেছে সেগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। আর এটা হচ্ছে অডিয়েন্স,
অডিয়েন্স হচ্ছে কি আপনার কোন কোন দেশ থেকে আপনার ব্লগ ভিজিট হয়েছে, সেইগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। তো চলুন আমরা আগে একটি পোস্ট ক্রিয়েট করি। পোস্টে গেলাম, যাওয়ার পরে নিউ পোস্টে গিয়ে এখানে পোস্ট টাইটেল লিখবেন। তো আপনার পোস্টের কি টাইটেল দেবেন সেটা আপনি এখানে দিয়ে নেবেন। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য লিখছি যে টেক টিউটোরিয়াল টিউটোরিয়াল টেক টিউটোরিয়াল লিখলাম। আর এখান থেকে আপনি হয়তো আপনাদের দেখানোর জন্য আমি কিছু টেক্সট এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে না, ধরুন আমি এখানে টেক্সট যে কোনো একটা লিখতেছি। দিস ইজ মাই ফার্স্ট পোস্ট অন মাই ব্লগ, আরো কিছু ব্লা 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 লিখতেছেন। এখান থেকে আপনি পোস্ট করে দেবেন, পাবলিশ করে দেবেন পোস্টটা। এখানে গুগল প্লাসে আপনি শেয়ার করবেন পোস্টটা, তো শেয়ার করে দেন। এখন চলুন আমাদের ব্লগে গিয়ে দেখি। ভিউ ব্লগ থেকে আমরা আমাদের ব্লগটি দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের ব্লগ। আমাদের টাইটেল হচ্ছে টেক গেম কুজিন। আমরা একটু আগে একটা পোস্ট দিয়েছি, সেই পোস্টটা ছিল টেক টিউটোরিয়াল। এখানে দেখুন, এটা হচ্ছে একটা টেক টিউটোরিয়ালের পোস্ট। তো চলুন কিভাবে এই টেমপ্লেটকে আমরা একটু ডিজাইন করতে পারি। টেমপ্লেটে ক্লিক দিন, দেওয়ার পরে এখান থেকে আপনি আরও এগুলো নিতে পারেন, কোনটা আপনি চুজ করতে চান। অনেক টেমপ্লেট আছে এখানে, পিকচার উইন্ডোর জন্য টেমপ্লেট আছে। এগুলো আপনার পছন্দ মতো আপনি টেমপ্লেট দিয়ে নেবেন। চলুন আপনি HTML থেকেও এই কোডটা এডিট করতে পারবেন। তো আমরা কাস্টমাইজে গিয়ে দেখি কিভাবে এডিট করতে হয়। এখান থেকেও আপনি কোন টেমপ্লেটটা নেবেন সেটাও চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের সাইট। প্রথমে ব্যাকগ্রাউন্ড দেখি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের এই কালারটা। আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি, কিংবা আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। কারণ যদি এইটা নেই, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। যদি এটা নেই, এটা চেঞ্জ হয়ে যাবে। এটা নিলে চেঞ্জ। তো আপনাদের পছন্দ মতো আপনারা ব্যাকগ্রাউন্ড দেবেন।
ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই আমি দিলাম, আচ্ছা ডান করে দিলাম। না, এটাই নিলাম। আপনি আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড নেবেন, এখান থেকে আপনি যে কোনো একটা চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন। এই কালারটাই আমার কাছে ভালো লাগতেছে, থাক। এখানে অ্যাডজাস্ট উইথ ওইটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। দেখুন এইভাবে টান দিলে ছোট বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে গেল, বড় হয়ে যাচ্ছে। আপনার ইচ্ছা মতো আপনি এটা চেঞ্জ করে নেবেন আপনার চাহিদা অনুযায়ী। সাইড বারটা দেখুন, এই এই সাইড বারটা কীভাবে কতটুকু রাখবেন আপনি সেটা আপনার ইচ্ছা মতো করে নেবেন। লেআউট, লেআউটটা আপনার কেমন রাখবেন এখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে আপনি লেআউটটা চেঞ্জ করে নিতে পারেন। অ্যাডভান্স সেটিং দেখি, এখান থেকে আপনি লেখার যে ফন্টটা আছে সেইগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখানে এরিয়াল দেওয়া আছে, আমরা এরিয়ালে দেই। পেজের টেক্সটগুলো এখান থেকে আউটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে মেন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন, হেডার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনি দেখে নেবেন এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার সাইটটা ডিজাইন করবেন। লিঙ্কের কালারগুলো কীরকম হতে পারে, সেটার ডিজাইন কেমন হতে পারে, এগুলো দেখে নেবেন। ব্লগ টাইটেল, এই টাইটেলটা কী হবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ফন্টগুলো চেঞ্জ করে নেবেন। আর এটা হচ্ছে ব্লগ ডিসক্রিপশনটা কী ধরনের হবে এখান থেকে চেঞ্জ করবেন। ট্যাবস টেক্সট, ট্যাবস ব্যাকগ্রাউন্ড, পোস্ট টাইটেল, ডেট হেডার, এখান থেকে আপনি এগুলো আপনার ইচ্ছে মতো আপনি পরিবর্তন করে নিতে পারেন। এক একজনের রুচি এক এক রকম, সো আপনি আপনাদের যেরকম ভালো লাগে সেরকম করে নেবেন। এখানে অ্যাপ্লাই টু ব্লগ দিলে আপনি যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে। আমি অ্যাপ্লাই টু ব্লগ দিলাম, গিয়ে ব্যাক টু ব্লগার। দেখুন এখানে আমি যদি রিফ্রেশ দিই তাহলে দেখা যাবে যে এই যে দেখুন চেঞ্জ হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ডটা। এখান থেকে লেআউট চেঞ্জ করতে পারবেন আপনি। দেখুন এইখানে এই যে পেজ ভিউ টুডে 5 জন, অলরেডি 5 জন আমার এই পেজটা দেখছে। এবং এই টেক টিউটোরিয়াল পোস্ট 3 জন দেখছে। ট্রাফিক সোর্স এখনো আপডেট হয়নি। অডিয়েন্স বাংলাদেশ থেকে 3 জন, জার্মানি থেকে 1 জন। এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার কোন দেশ থেকে কতজন আপনার ব্লগটা দেখছে। তো আপনি এখান থেকে আর্নও করতে পারেন যদি আপনার পোস্টগুলো ইউনিক হয় এবং
কপিরাইটেড না হয় আর কি, তাহলে গুগল অ্যাডসেন্সের সঙ্গে আপনি এটা লিঙ্কিং করে আম, আপনি এখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন। তো অবশ্যই আপনার কন্টেন্টগুলো ভালো হতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আহ, এবং আপনার পোস্টগুলি ইউনিক হতে হবে। তাহলেই আপনার এখান থেকে আপনিও একটা ভালো ইনকাম করতে পারবেন। তো আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই ব্লগের এসইও করতে হয়। এসইও করলে আপনি আপনার ব্লগটাকে পেজ র্যাঙ্কে আনতে পারবেন গুগলে। তো কিভাবে এই ব্লগের এসইও করতে হবে, কিভাবে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, এইগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। এখানে সেটিংসে গিয়ে অনেক কিছুই চেঞ্জ করতে হয়। তো এইগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন আছে, রোবট রোবোস্ট ডট টিএক্সটি, আপনাদের সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করবেন, তারপরে ওয়েব মাস্টার টুলে কিভাবে আপনারা সাবমিট করবেন, এগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো একটি ব্লগ কিভাবে এসইও করতে হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।